ইরানে ইসরায়েলের হামলার পর নিরাপত্তা পরিস্থিতি অবনতির আশঙ্কায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই ও কুয়েত সহ সব রুট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এজন্য যাত্রীদের বিমানবন্দরে না গিয়ে সরাসরি বিমানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এদিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতার সহ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে সংশ্লিষ্ট রুটের কিছু বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব বা পুনর্নির্ধারণ করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের SMS, ইমেইল ও কল সেন্টারের মাধ্যমে আগাম তথ্য দেওয়ার এবং বিমানবন্দরে উপস্থিত থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। তবে এসব ফ্লাইট বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বিদেশগামী যাত্রীরা। আমি কাতার যাব আজকে ফ্লাইটে। আমি শুনছি আমাদের ফ্লাইট বন্ধ, কিন্তু তারপর আমরা এই যে হটলাইনে ফোন দেই, ওখানে কোনো রেসপন্স পাই না। আমার টিকিট আর 6 দিন মানে ভিসার মেয়াদ আছে 6 মাসে। তো আমারও বলছে এটা আমার দিয়ে গেলাম নাই, তো বললো যে আমরা একটা ব্যবস্থা করবো, কিন্তু ক্যান্সেল হয়ে লিখে আজকে টিকিটকে একদিনে এটা কি ব্যবস্থা করা সম্ভব? মধ্য ফ্রান্সে যুদ্ধ চলতেছে, তো ভিতরে কর্মকর্তারা বলতেছে যুদ্ধ চলতেছে, এখন আপাতভাবে ফ্লাইট বন্ধ আছে, আপনারা বসেন। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান, কথা বলবো তার সাথে। মাহিদুর, এই মুহূর্তে বিমানবন্দরের পরিস্থিতি কেমন দেখছেন? মধ্যপ্রাচ্যে ফ্লাইট স্থগিতের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। যেমনটি বলছিলেন যে মধ্যপ্রাচ্যের যে আগ্রাসন, এই আগ্রাসনের কিছুটা প্রভাব কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পড়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে গতকালকে থেকে যখন বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যগামী কিছু কিছু বিমান স্থগিত করা হয়েছে, ঠিক তারপর থেকে কিন্তু গত রাত থেকেই কিন্তু যে যাত্রীরা ছিল সেই যাত্রীরা কিন্তু সেখানে অবস্থান করার পর সকালে তারা চলে গিয়েছে যার যার জায়গায়। তবে ঢাকার বাইরে থেকে যারা এখনো পর্যন্ত অনেক যাত্রী এখানে অবস্থান করছে, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু তাদের ভোগান্তির কথা আমাদেরকে জানিয়েছে। আমি এই মুহূর্তে ঠিক আন্তর্জাতিক বিমানবন্দরের যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখের দিকে অবস্থান করছি। যে অবস্থানটি সকালবেলা আমরা দেখতে পেয়েছি সেটি কিন্তু এখন ফাঁকা, অর্থাৎ যে যাত্রীরা ছিল অপেক্ষমান তারা কিন্তু চলে গিয়েছে। তারা ভোগান্তির মধ্যে কয়েকটি জিনিস আমাদেরকে জানিয়েছে যে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ যে জানিয়েছে যে তাদের পরবর্তী ফ্লাইটের নির্দেশ তাদেরকে SMS বা ইমেইলের মাধ্যমে জানানো হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ সেই বিষয়টিকে নজরে দিলেও কিন্তু বাকি যে এয়ারলাইন্সরা আছে, অর্থাৎ কাতার এয়ারলাইন্স বা মধ্যপ্রাচ্যগামী অন্যান্য যে এয়ারলাইন্স, সেই এয়ারলাইন্সগুলো থেকে কিন্তু সেই রকম কোনো ধরনের নির্দেশনা কিন্তু যাত্রীরা পাচ্ছে না। সেই জন্য যাত্রীরা সেই অন্য যে ফ্লাইট আছে সেই ফ্লাইটের যাত্রীরা কিন্তু এখনও অবস্থান করছেন। তারা বলছেন যে যদি কোনো ধরনের নির্দেশনা আসে তাহলে আমরা এই নির্দেশনা মোতাবেক পরবর্তী কাজ করব। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে শুধুমাত্র মধ্যপ্রাচ্যগামী আজকে সর্বমোট 27টি ফ্লাইট বাতিল হয়েছে। তবে ইউরোপ এবং আমেরিকাগামী যে ফ্লাইটগুলি রয়েছে সেই ফ্লাইটগুলি কিন্তু চলমান রয়েছে, অর্থাৎ তারা শিডিউল মতোই যাচ্ছে। অন্যদিকে আমরা দেখেছি যে বিশেষভাবে যারা সৌদি আরবগামী যে ওমরা হজ পালনকারীরা, তারাও আমরা কিন্তু তাদেরকেও দেখেছি অবস্থান করতে, অর্থাৎ এই বিশেষ মুহূর্তে কিন্তু সেই সব ফ্লাইটও কিন্তু বন্ধ রয়েছে। তবে আমি বলতে চাই যে এই মুহূর্তে যতটুকু অবস্থান করছিল মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা, তারা কিন্তু কিছু কিছু যাত্রী নির্দেশনা পেয়ে কিন্তু ফেরত গিয়েছে এবং বাকি যেই যাত্রীরা নির্দেশনা পায় না তারা কিন্তু এখনও অবস্থান করছে, তারা সহ তাদের যে আত্মীয় স্বজনরা এখানে রয়েছে। তো আমার কাছে এই মুহূর্তে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছিল এই সর্বশেষ তথ্য। আসিফ। জি মাহিদুর, আপনাকে ধন্যবাদ।